দেখো আজকে আমার গাড়ির সমস্ত ওয়ারিং গুলোকে খুলে তারপর সেগুলোকে চেক করানো হচ্ছে। আর তোমরা কি জানো আমি এই ছোট গাড়িটা কেন চালাচ্ছি? যেমনটা তোমরা জানো যে আমি আমার গাড়ির কিছু কাজ করাচ্ছিলাম দুর্গাপুর বিধাননগরে, আর এই কাজটা করার জন্য মিস্ত্রি আমার কাছ থেকে 2 থেকে 3 দিন সময় নিয়েছিল। আর দেখো এই মিস্ত্রিটা তার ইঞ্জিনটাকে ব্রাশ করাচ্ছিল, আর এইদিকে আমার মিস্ত্রি আমার গাড়ির কাজ নিয়ে ব্যস্ত ছিল। আর ভাই তারের লটাপটি গুলো দেখে আমারই মাথা হ্যাং হয়ে যাচ্ছিল, আর মিস্ত্রি এদিকে বিন্দাস আপন মনে কাজ করে যাচ্ছে। ওয়ারিং এর কাজগুলো সমস্ত কমপ্লিট করার পর আমার গাড়ির কাছে একবার এসেছিল সেগুলোকে টেস্ট করার জন্য। আর এরই মধ্যে আমারই একজন ভালোবাসার মানুষ চলে এলো বাঁকুড়া বিষ্ণুপুর থেকে আমার সঙ্গে দেখা করার জন্য। তাই দুজনে মিলে তার 4 চাকায় চেপে আমরা একটু ঘুরে নিলাম। ঘুরে এসে দেখি মিস্ত্রি ভাইরা আমার গাড়িটা কমপ্লিট করার জন্য কাজে লেগে পড়েছে। আর তারই মধ্যে দুর্গাপুর থেকে চলে এলো আরো একজন ভালোবাসার মানুষ আমার সঙ্গে দেখা করতে। আর ভাই বললো আমি তোমাকে পুরো দুর্গাপুরটা ঘুরে দেখাবো। তাই বেশি দেরি না করে তার বাইকে চড়ে একটু দুর্গাপুরটা ঘুরে নিলাম। তোমরা অনেক কমেন্ট করছিলে দাদা তুমি চুল কেন কাটছো না, তাই এই ভাইটা আমাকে নিয়ে চলে এলো মুচিপাড়ার একটা সেলুন। আর এরকম একটা সেলুনে আমি জীবনে প্রথমবার চুল কাটতে যাচ্ছি, তাই এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ ছিল ভাই। চুলের কাটিং করে এসে দেখি আমার গাড়ির কাজ কিন্তু